করেছি মহান মর্যাদা ধুলো সঙ্গে মিশিয়ে দিয়েছে বড়পুরের রাজপ্রাসাদে তাদের জন্য এতটুকু জায়গা পর্যন্ত হবে না। সীমানার মধ্যে থাকবে ততক্ষণ আমি স্পর্শ করব না। ছোট ছোট ছেলে মেয়েরা মর আসবে বলে ছোটাছুটি করছে বলে নববধূর সাথে সজ্জিত হয়ে ঘরের মধ্যে বসে আপন মনে স্বপ্নের জাল বলে চলেছে। তখন তার স্বপ্নে তাকে রাজ বদলেছে, তাকে নববধূ বলে তাকে নিয়ে যাবে। হঠাৎ ঘরের বাড়ি থেকে খবর এলো এ বিয়ে কোনো এক বিশেষ কারণে হবে না। যে বাড়িটা ছিল আনন্দ মুখর পরিবেশ, সেই বাড়িটা মুখে নেমে এলো বিষাদের কালো এটা সপ্তমী কাপড়টা ভেঙে টুকরো হয়ে গেল। অসহায় কাঁদতে কাঁদতে ছুটে এলো আমাদের বাড়িতে। আমাকে রাতে ভগবানকে খবর কাটতে গেল, ভগবানের খবর ছিল ছুটে গিয়েছিলাম সেই অসহায় গরিবের বাড়িতে। আমি চেয়েছিলাম একটা পাত্র জোগাড় করি, সেই পাত্রের হাতে তারে কন্যাকে সম্প্রদান করে দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু আপনি বিশ্বাস করুন আমার কথায় গ্রামের কোনো পাত্রই রাজি হয়নি। বাধ্য হয়ে সেই মেয়েটিকে রত্নভ্রষ্টর হাত থেকে রক্ষা করতে আর ওই অসহায় বাবার চোখের জল মুছে দিতে আমি আমার জন্মদাতা বাবার অনুমতি না নিয়ে সন্তান সেদিকে সিঁদুর দিয়ে এদের মন্ত্র পাঠ করে আমি তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। এটা কি আমার অপরাধ? আমার অন্যায়, আমার অবাধ্যতা। কেন আমার বাবা আমার একটি কথা শুনলেন না, আমার কথা না শুনে না জেনে না ভেবে আমাকে অবাধ্য পুত্র আত্মাকে বাড়ি থেকে চলে যেতে বললে। আমাকে আগে বললে আমি যদি রাজ বাড়িতে থাকি তাহলে আমার জন্মদাতা পিতা নাকি জলগ্রহণ করবে না। আমি তো পারি আপনাকে জলগ্রহণ থেকে বিরত রাখতে। টাকা এক্ষুনি চন্দ্রার হাত ধরে রাজ বাড়ি ছেড়ে আমরা চলে যাবো। শুভ লগ্নে বাবার আশীর্বাদ পেলাম না, আমার মাও এগিয়ে নিলেন না। আপনি আমাদের গুরুজন, আমাদের দুজনকে আশীর্বাদ করুন। আপনার পায়ে
ছেড়ে না চলে গেলে আমার জন্মদাতা বাবা যে চল করবে না। তাহলে চল আমার ভাঙা মনে তবে আমি লুকিয়ে রাখবো। তারপর রাজা বাহাদুরকে গিয়ে বলবো আমার দুর্গা বাবুরা রাজ্য ছেড়ে চলে গেছে। দুদিন পরে আমার রাজা বাহাদুরের সমস্ত নাম জল হয়ে যাবে। তাই বলছি অভিমান করে চুলায় পারছি না। কাকা বাবু আজীবনে প্রাণকে সত্য রক্ষা করে এসেছি। আজ আজ আমার জন্য আপনি আমার বাবার কাছে মিথ্যেবাদী হবে। ওই হব মিথ্যাবাদী। যা নয় হঠাৎ, যা তোমার দরকার, যা আমার নাম হলো তো। ওই খোকা, শুধু চুলতা বাবা, শুধু চুলতা। ওই খোকা বাবু, যেই ছোট থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। ভয় নেই বাবা। বাবু ভয় নেই। সত্যের কষ্টি পাথর বিচার করে দেখতে হবে আমার জয় আমার পরাজয়। দেখতে হবে মহা দুঃখের মাঝে আমার জীবনে কখনো সুখের সূর্য উদয় হয় কিনা। দেখতে হবে এই অভিশাপ দিয়ে আমাকে চলতে চলতে শেষ হয়ে যেতে হয় কিনা। দেখতে হবে বাবার অভিশাপে আমার জীবন থেকে আমার জীবন সমাপ্ত সুন্দর শান্তি পড়ে ছাই হয়ে যায় কিনা। বাবু আমার দুঃখ শুধু আমার জন্মদাতা বাবা আমার একটা কথা শুনলেন না। বিচার করে রায় দিলেন আমি অবাধ্য পুত্র। সেই শাস্তি নিয়ে এই জমিদার বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। হয়তো বাবার কখনো মনে করতে পারে আমার কথা। তখন ছুটে এসে যদি আপনাকে জিজ্ঞাসা করে আমার বড় কথা সংস্কারকে দেখছি না কেন, তখন আপনি আমার বাবাকে বুঝিয়ে বললেন সংস্কার নারায়ণ নামে যে ছেলে আপনার ছিল সে নামে বসরা খাবে